খুলনায় এখনও ডেঙ্গুর প্রকোপ কমেনি। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। অসীম, যেমনটা বলছিলাম যে এখনও ডেঙ্গু প্রকোপ কমেনি, তো হাসপাতালগুলোতে কি অবস্থা? দুদিন ধরে কিন্তু যে লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু রোগী বাড়লেও তবে তা ব্যবস্থা নিতে, অর্থাৎ এই ডেঙ্গু রোগী নির্মূল করতে বা ডেঙ্গু কমাতে সিটি কর্পোরেশন বা স্বাস্থ্য অধিদপ্তর আসলে কেউই কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না, যে কারণে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 51 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এটা রয়েছে, তার নিয়েও কিন্তু এখানে অনেকে ভর্তি হচ্ছে। একই সাথে খুলনা নগরীতে, অর্থাৎ বিভাগীয় শহর হিসেবে খুলনা নগরীতে যে বিভিন্ন যে ক্লিনিক এবং হাসপাতাল রয়েছে সেভাবে কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে, তবে সে তথ্য কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানাতে পারেনি। তবে আমরা খবর নিয়েছি এই মুহূর্তে খুলনার যে বিভিন্ন বেসরকারি মেডিকেল এবং ক্লিনিক রয়েছে তাতে কিন্তু 108 জন রোগী ভর্তি রয়েছে শুধুমাত্র এই খুলনা নগরীতে। এই যখন অবস্থা, তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যারা পরিচালক রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে তাদের কিছুই করার নেই, তাদের আলাদা ওয়ার্ড করার কোনো নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নেই, সে কারণে তারা আলাদা ডেঙ্গু রোগীর জন্য ওয়ার্ড খুলতে পারছেন না। সে কারণে যেভাবে পারছে সেভাবে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একই অবস্থা খুলনা বিভাগের যে অন্যান্য হাসপাতালগুলো রয়েছে, অর্থাৎ সরকারি হাসপাতাল, সব হাসপাতালেই কিন্তু একই অবস্থা বিরাজ করতে পারে না এই ডেঙ্গু রোগী নিয়ে। আসলে তারা কিন্তু বলছেন, যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন যে আসলে শুধুমাত্র তাদের একার পক্ষে এই ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয় বা ডেঙ্গু রোগী কমানো সম্ভব নয়। এই জন্য ব্যবস্থা নিতে হবে খুলনা সিটি কর্পোরেশনকে এবং যে সমস্ত পৌরসভা রয়েছে এই সমস্ত পৌরসভায়, অর্থাৎ মশক নিধনে কার্যকর ভূমিকা না রাখলে কিন্তু এই ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়বে বলছেন চিকিৎসকরা। তবে সিটি কর্পোরেশনে বলছেন যে আসলে তারা ব্যবস্থা নিচ্ছেন, তবে তাদের ব্যবস্থা নেওয়ার মধ্যে শুধুমাত্র আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে তাদের উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়ার মধ্যে তারা শুধু মাইকিং করে দায় সারছেন, অর্থাৎ মাইকিং করে এই যে খুলনা নগরবাসী রয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক করছে যাতে